সি মুরুগানের উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ কমিশনের। রাজ্য পুলিশের ডিজির কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। 6 জানুয়ারি মঙ্গলবার বিকেল 5টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। চিঠি দিয়ে কি হবে? জিহাদিদের গ্রেফতার করতে হবে পাল্টা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। এসআইআরের শুনানি চলাকালীন বাংলা দেখেছিল এমনই এক লজ্জার ছবি। 29শে ডিসেম্বর দক্ষিণ 24 পরগনায় কমিশনের পর্যবেক্ষক সি মুরুগানকে ঘিরে গুন্ডামি। পর্যবেক্ষণে যাচ্ছে তা পুলিশ ও এসডি অফিসে জানানোর পরও পাত্তা পাওয়া যায়নি একজন পুলিশ কর্মীরও। এবার এই ঘটনায় কড়া পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে চিঠি দিল কমিশন। এই ধরনের ঘটনা ঠেকাতে পুলিশ কি পদক্ষেপ করেছে, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, ভবিষ্যতে এমন ঘটনা ঠেকাতে কি পদক্ষেপ করা হবে, তার সবিস্তার রিপোর্ট মঙ্গলবার বিকেল 5টার মধ্যে কমিশনকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য পুলিশকে সতর্ক করেছে, রোল অবজারভাররা দক্ষিণ 24 পরগনা এবং দক্ষিণ কলকাতা সফরের সময় যথাযথ নিরাপত্তা পায়নি। কমিশনের পর্যবেক্ষণ সি মুরুগান 30শে ডিসেম্বর এই সমস্ত ঘটনাগুলির উল্লেখ করে রিপোর্ট পাঠিয়েছেন। ডিজি রাজীব কুমার কি সৎসাহস দেখাবেন প্রকৃত রহস্য ফাঁসের? যদিও হামলাকারীদের হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল। একবার শুনুন কি সাফাই দিলেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা। ওই যে ঘটনাটা হয়েছে, কোথাও না কোথাও একটা মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। মানুষের ক্ষোভেরই সেটা ছিল, কোনো আক্রমণ করার উদ্দেশ্য নেই। আচ্ছা তাই নাকি? মানুষের ক্ষোভ হলে তার পরিণাম হলো গুন্ডামি? আজব সাফাই দিলেন বটে। অন্যদিকে দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। কমিশনের অবজারভার চিঠি দিয়ে কিছু হবে না, এছাড়া গ্রেফতার করতে হবে। সব জিহাদিরা, সব বাংলাদেশি অবৈধ এরা সংবিধানকে মানে না, সরকারি কাজে বাধা দেয়। কমিশনের চিঠির জবাব কি দেবেন রাজীব কুমার? এসআইআর নিয়ে যাবতীয় উত্তেজনা শুধু বাংলায় কেন বলুন তো, প্রশ্ন তুলেছে বিজেপি। নির্বাচন কমিশন এসআইআর করছে। পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আরো 11টি রাজ্যে এই এসআইআর চলেছে। কোথাও কোনো সংঘর্ষ নেই, কোথাও কোনো আত্মহত্যা নেই, কোথাও নির্বাচন কমিশনের কোনো অধিকারীকে শারীরিকভাবে বিদ্রোহের ঘটনা নেই। আসলে বাংলায় কেউই নিরাপদ নয়। রাজ্যে এসে হামলার মুখে পড়েছিলেন জেপি নাড্ডা, হামলার মুখে পড়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। হামলা হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপরও। এসব হচ্ছে কার ইন্ধনে? কমিশনের প্রতিনিধির ওপর হামলার সাহস কার প্রশ্রয়ে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।